হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর নতুন একটা অধ্যায় অর্থাৎ পর্যায়ক্রমিক বিজ্ঞান্তরীকরণ, যেটা আপনাদের বইয়ের 4 নামে আছে। তো সেই অধ্যায়ে আজকে থাকছে দ্বিতীয় পর্ব এবং আমরা এই পর্বেই এই অধ্যায়টা শেষ করব। তো আপনারা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটা উপপাদ্য 7 আর কি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজরে 2018 সালে আসছিল। তো মেজর এটা প্রশ্নটা আসতে পারে। তো আপনাদের এই ম্যাথটা আপনাদের বইয়ে বা এই উপপাদ্যটা আপনাদের বইয়ে যেভাবে প্রমাণ করা আছে, মানে একটু শর্টলি করা আছে আর কি। মানে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা তো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি, তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করি, তারপর আমরা পদটা লিখি আর কি। কিন্তু বইয়েতে কী করছে, নর্মালি প্রথমবার ডিফারেন্সিয়েশন করেই আমরা অনুরূপভাবে বিষয়টা লিখছে। তো অনুরূপভাবে বিষয়টা কীভাবে আসছে সেটা আপনারা যদি একটু ডিপলি না করেন তাহলে বুঝতে পারবেন না। তাহলে আমি কি করব, এটা একটু আপনাদের একটু বিশদভাবে একটু ডিপলি বুঝিয়ে দিব। এই কারণে ম্যাথের লেন্থটা একটু কী হতে পারে, বড় হতে পারে। তো আপনারা যদি উপপাদ্য 7 করেন তাহলে উপপাদ্য 8 ইজিলি করতে পারবেন। তো আমি এই অধ্যায়ের মূলত উপপাদ্য 7 করব এবং এরপরে 8 নাও করতে পারি। 8 বাদে আমরা আরেকটা ম্যাথ সলভ করবো আর কি অধ্যায়, এবং আরেকটা ম্যাথ সলভ করে অধ্যায়টা আমরা শেষ করবো আর কি। তো দেখুন, যে ম্যাথটা আমাদের দেখা আছে উপপাদ্য 5, এই ম্যাথটা আমরা কীভাবে মানে এই উপপাদ্যের প্রমাণটা আমরা কীভাবে আগাই। তো আমাদের যেটা দেওয়া আছে শুরুতে আমরা সেটা লিখে নিই। যে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে y = এটা আমরা একটু লিখে নিই। দেওয়া আছে y = e⁻x sin bx + c। আচ্ছা, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, y1। তাহলে y1 যেটা আমরা পাই, একটু খেয়াল করবেন, এখানে তো ইউভি মেথডে আছে, তাই না? তাহলে আমরা ইউভি যে ডিফারেন্সিয়েশন সেটা কি জানি, প্রথমটা অফ থাকবে, তো দ্বিতীয়টা ডেরিভেটিভ। তাহলে sin x এর ডেরিভেটিভ করতে আমাদের cos bx + c। তারপর যেহেতু bx + c আমাদের আসল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, b পাবো। প্লাস দ্বিতীয়টা আমাদের অফ থাকবে, মানে sin bx + c, এটা আমাদের অফ থাকবে। আর এখানে কি আছে, e⁻x। e⁻x এর ডিফারেন্সিয়েশন তো e⁻x, কিন্তু যেহেতু e⁻x আমাদের অরিজিনাল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, কি পাবো। আচ্ছা, তাহলে এখন এই জায়গা থেকে যদি আমরা e⁻x-টাকে কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাচ্ছি যে b cos bx + c, তারপর কত পাচ্ছি আমরা, প্লাস a sin bx + c। আচ্ছা, তো এখানে আমরা একটু ব্র্যাকেটের ঝামেলা করেছি, এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, যে আমরা এটা কি করলাম, একবার ডেরিভেটিভ করলাম আর কি, একবার ডেরিভেটিভ করলাম। এখন আমরা এটাকে যদি x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি আর কি, তাহলে আমরা y2টা কি পাই। আচ্ছা, তাহলে এখন তাহলে y2টা আমরা কি পাই, একটু ভালোভাবে খেয়াল করতে হবে বিষয়টা। হ্যাঁ, তাহলে y2টা আমরা কি পাই। আচ্ছা, তার আগে আমরা যেটা করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো আর কি। তাহলে y2টা আমরা কি পাই, তাহলে y2টা যেটা আমরা পাই, আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ঠিক আছে। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। বইয়ের মধ্যে কিন্তু আমাদের y2টা ব্যাখ্যা করা নাই, শুধুমাত্র বলে দিয়েছে আর কি অনুরূপভাবে আপনারা লিখবেন। কিন্তু অনুরূপভাবে ব্যাপারটা আসলে কীভাবে আসে সেটা আমি একটু এখানে এক্সপ্লেইন করবো কীভাবে আসে। আচ্ছা, তাহলে y2 যদি আমরা করি, তার প্রথমটা অফ থাকবে, ধরেন e⁻x, এটা অফ থাকবে। আর এটার তো আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাই তো, পুরোটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ যদি করি, তাহলে প্রথমটা আমাদের কি আছে, cos x। তাহলে cos x এর ডেরিভেটিভ কত আমাদের, মাইনাস sin x। কিন্তু যেহেতু আমাদের bx + c-টা অরিজিনাল না, এটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, b পাওয়া যাবে। তাহলে এটা আমরা লিখলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এটা হলো আমাদের ইউ, এটা হলো ভি। তো ভি এর প্রথম অংশ আমরা ডেরিভেটিভ করলাম, প্লাস আমরা যদি এটার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, a sin x এর ডেরিভেটিভ হলো আমাদের কি, cos x। তাহলে cos bx + c, কিন্তু আমাদের bx + যেহেতু আসল না, তো এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, b পাবো। আচ্ছা, তো b পাবো, sin x এটা cos x আর এটা b। হ্যাঁ, তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তাহলে u ডিফারেন্সিয়েশন অফ b প্লাস আমাদের কি থাকবে, এটা অফ থাকবে। তাহলে এটা আমরা পুরোটা লিখে ফেলি, b cos কত আমাদের, bx + c প্লাস a sin bx + c, এটা আমাদের অফ থাকবে। আর এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, a⁻x। আচ্ছা, y2টা আমরা করলাম। এখন y2কে আমাকে কি করতে হবে, বিভিন্নভাবে একটু মানে একটা সাইজ আনতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই ব্যাপারটা থেকে যদি লিখি, এই ব্যাপারটাকে যদি একটু গুছায় লিখি, তাহলে আমরা কি লিখতে পারি,
আচ্ছা, যেটা লিখতে পারি এটা যদি আমরা পূরণটা করে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা যদি আমরা পূরণ করে দিই তাহলে কি হবে আমাদের মাইনাস বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস সি, বি এক্স প্লাস সি। আচ্ছা, আর এখানে কি হবে আমাদের প্লাস এ বি কস কত বি এক্স প্লাস সি, বি এক্স প্লাস সি। আর এই জায়গাটাতে যদি আমি পূরণ করে দিই তাহলে আমরা কি পাবো, আচ্ছা তাহলে এটাকে আমরা পূরণ করে দিলে কি পাবো, প্লাস এ বি পাবো, তাই না? তাহলে প্লাস এ বি ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা একটু ভুল কি করলাম, হ্যাঁ আমরা যদি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদের, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা মিস করছি। আচ্ছা, তাহলে এটা পূরণ দিলে কি হবে, এ বি ই টু দি পাওয়ার এক্স কস কত, কস বি এক্স প্লাস সি, বি এক্স প্লাস সি। আর এটা আমাদের কত হবে প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার, এই পূরণ করলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তারপর কত সাইন কত আমাদের বি এক্স প্লাস সি। আচ্ছা, এখন যদি আমরা ফাইনালি এটাকে যদি যোগ বিয়োগটা করি তাহলে একটু খেয়াল করবেন। আচ্ছা, আমরা একটু গুণ আকারে লিখে দিই তাহলে, মাইনাস কত ই টু দি পাওয়ার এক্স কত বি স্কোয়ার সাইন কত বি এক্স প্লাস সি। আমি একটু ডিপলি মানে বড় করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আর এটা কি হবে আমাদের প্লাস এ বি ই টু দি পাওয়ার এক্স কস কত বি এক্স প্লাস সি, বি এক্স প্লাস সি। আর এখানে কি হবে আমাদের প্লাস এ বি যা আছে তাই আর কি, এ বি ই টু দি পাওয়ার এক্স কস কত আমাদের বি এক্স প্লাস সি, বি এক্স প্লাস সি। আচ্ছা, আর এটা এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন কত আমাদের বি এক্স প্লাস সি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু কমন আকারে লিখি, আচ্ছা এখন একটু খেয়াল করবেন, আমরা এখানে মূলত এই জায়গাটাতে আর কি আছে আমাদের, এই জায়গাটাতে কিন্তু আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি কমন নিই, ধরুন আমরা কি করতেছি এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই তাহলে যেটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স এটা যদি কমন নিই তাহলে আমাদের কি হবে, আচ্ছা সাইন বি এক্স প্লাস সি, এই ব্যাপারটা আমাদের কমন যায়, তাহলে সাইন বি এক্স প্লাস সি কমন যদি যায় তাহলে আমরা কি লিখতে পারি, এটা আগে লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। আর এই দুটো আমরা পূরণ দিলে আমরা কি লিখতে পারি, টু এ বি ই টু দি পাওয়ার এক্স কস কত বি এক্স প্লাস সি। আচ্ছা, তো এই অংশটুকু আমরা বুঝলাম। এখন আমরা টোটালটার মধ্যে আবার কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারি টোটালটার মধ্যে। হ্যাঁ, তাহলে টোটালটার মধ্যে যদি আমি ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিই, ই টু দি পাওয়ার এক্সটাকে যদি কমন নিই তাহলে আমরা কি পাবো, ফাইনালি যেটা পাবো এটা আমরা আগে লিখি আর কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে আমাদের কি আছে সাইন বি এক্স প্লাস সি, আর এখানে কত আমাদের টু এ বি ইন্টু কত, সরি এটা আমরা ব্র্যাকেটটা আগে দিয়ে ফেললাম, তাহলে কস কত বি এক্স প্লাস সি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, ওয়াই টুটা করলাম, রাইট? ওয়াই টুটা কিন্তু আমাদের বেশ বড় হইলো। তো আমরা যেহেতু একটু ডিপলি করতেছি, মানে বইতে কিন্তু সরাসরি আমাদের অনুরূপভাবে ওয়াই টুর ব্যাপারটা দেওয়া আছে, তো আমরা যেহেতু একটু মানে ভেঙে করতে চাচ্ছি, তাহলে ওয়াই টুটা কীভাবে আসলো সেটা আমি একটু ব্যাখ্যা করলাম। এখন একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের, যেহেতু আমরা এটার এনতম পদটা বের করতে চাচ্ছি, মানে এনবার ডিফারেন্সিয়েশন করলে, এনবার অন্তরীকরণ করলে কি পাই আমরা সেটা বের করতে চাচ্ছি, তাহলে একবার করলাম, দুইবার করলাম। আচ্ছা, এখন এখানে একটা বিষয় যে আমরা যদি ধারার সিকোয়েন্স আনতে চাই, মানে যেহেতু আমাদের এই অংশটা প্রমাণ আনতে হবে, আমরা যদি একটা ধারার সিকোয়েন্সে না নিই বা একটা ধারাবাহিকতা বজায় না রাখি তাহলে কিন্তু আমরা মানে এই এনতম পদটা আমরা বের করতে পারবো না। এবং এনতম পদটা আমরা কীভাবে লিখি, এনতম অন্তরীকরণটা আমরা কীভাবে লিখি, y1 y2, এটাতে যে ধারাবাহিকতা বজায় থাকে ওই হিসেবে আমরা কি করি, y1টা লিখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, শুরুতেই এখানে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে, তার জন্য আমাদের একটু বাড়তি কাজ করতে হবে, এবং এই বাড়তি কাজের জন্যই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট প্লাস কি জটিল, হ্যাঁ একটু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, তাহলে বাড়তি কাজটা কি, আমরা কি করব, এখানে এই যে এ আছে আমাদের, এখানে একটু খেয়াল করবেন, এখানে আমাদের কি আছে, এই যে এখানে আমাদের এ আছে আর এখানে আমাদের কি আছে, বি আছে। তাহলে এই এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু একটা কিছু আমাদের ধরতে হবে, তাহলে আমরা ধরবো এ ইকুয়াল টু আর কস থিটা এবং বি ইকুয়াল টু আর সাইন থিটা। এই টাইপের অঙ্ক আপনারা কিন্তু কি করেছেন, এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা ওই এসএসসি লেভেলে করে আসছেন। তাহলে আমরা কি করবো, এখন ধরবো আর কি, যে ধরি
ধরি এ ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো, এ ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং বি ইজ ইকুয়াল টু আমরা কত ধরবো, আর সাইন থিটা। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা যদি আমরা ধরি তাহলে আমরা এটাকে যদি আমরা বর্গ করে যোগ করি আর কি, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, আর স্কোয়ার কস স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কমন নিলে আমাদের কি হবে, কস স্কোয়ার থিটা প্লাস কত আমাদের সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার সমান কি লিখতে পারি, আর স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, যেহেতু কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখন তাহলে আর এর মানটা আমাদের কত হবে, আর এর মানটা আমাদের হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার উপর কত আমাদের হাফ। আচ্ছা, এটা একটা পার্ট গেল। আর আরেকটা পার্ট যেটা আমরা করতে পারি, আরেকটা পার্ট যদি এখানে দেখাই দিই, তাহলে আরেকটা পার্ট আমাদের কি হবে, আমরা যদি ভাগ করি আর কি, তাহলে আমাদের হবে আর সাইন থিটা ভাগ কত হবে আমাদের আর কস থিটা, এটা ইজ ইকুয়াল টু কত আমাদের বি বাই এ। তাহলে সাইন বাই কস আমাদের কত, টেন থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, টেন ইনভার্স বি বাই এ। আচ্ছা, এখন আমরা এই মানটা যদি এই জায়গাটাতে বসাই, এই জায়গাটাতে বলতে আমরা y1 যদি বসাই, আচ্ছা y1টাকে আমরা কি করি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দিই, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন নাম দিই। আর y2 যেটা আমরা করলাম এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিই, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিই। আচ্ছা, তাহলে 1 নঙে আমরা কি করব, 1 নঙে এখন 1 ইমপ্লাইজ আর কি 1, যেটা 1 নাম্বার ইমপ্লাইজ, 1 নাম্বারটা আমাদের কি মিন করে সেটা একটু খেয়াল করি। 1 নাম্বারে আমাদের কি আছে, y1 সমান এরকম আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখব e টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে 1 নাম্বার আমাদের কি আছে, বাম পাশে আছে y1, তাহলে y1 সমান কত হবে আমাদের e টু দি পাওয়ার x, যেটা আমাদের আছে e টু দি পাওয়ার x। আচ্ছা, আর এখানে b এর পরিবর্তে আমরা কত লিখেছি, b এর পরিবর্তে আমরা লিখতেছি আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা বইতে কিন্তু একটু শর্টলি করা আছে আর কি, আর সাইন থিটা, এবং তার সাথে এখানে খেয়াল করেন cos bx প্লাস c, তাহলে cos bx প্লাস c। আর এখানে আমাদের কি আছে, প্লাস a, তাই না? তাহলে প্লাস a আমাদের কত, a হলো আমাদের আর cos থিটা, তাহলে আর cos থিটা sin bx প্লাস c। আমরা একটু মানটা বসায় নিলাম আর কি। আচ্ছা, তাহলে এখন টোটালটার থেকে আমাদের আর কমন যায়, তাহলে আরটা আমাদের বের করে নিয়ে আসলাম, আর ই টু দি পাওয়ার এক্স। তাহলে আরটা যদি বের করে নিয়ে আসি, একটু খেয়াল করবেন, তাহলে এই বিষয়টা আমাদের একটা সূত্র হয়। সূত্র কি, এটাকে আমরা এই বলবো আর কি, সূত্রের সিকোয়েন্স ফেলানোর জন্য আমরা এটাকে এই বলবো, তাহলে এটুকু আমরা এই বলবো। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট? তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে আবার যদি বলি সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে এটা কার সূত্র, এটা আমাদের সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে এটা যদি আমাদের সাইন এ প্লাস বি হয়, তাহলে আমরা কি লিখবো, সাইন এ প্লাস বি, তাহলে আমাদের বি এক্স প্লাস সি প্লাস কত আমাদের থিটা। এই হলো আমাদের কি y1। তো বইটা আবার কি করছে, সরাসরি লিখছে অনুরূপভাবে যদি অগ্রসর হই তাহলে y2 সমান সরাসরি লিখছে। তো এটা তো আমরা বুঝবো না, এই কারণে আমি y2টা এখানে ভেঙে নিয়েছি। আচ্ছা, তাহলে y2টা আমরা এখানে কত আছে, y2টা যদি একটু খেয়াল করি, y2তে আমাদের কি কি বিষয় আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে আর 2ab আছে। তাহলে আমরা একটা কাজ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা এখানে একটু বের করে নিই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা কেমন হয় এটা একটু বের করে নিই আমরা। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার, a যেহেতু আর cos থিটা, তাহলে এটা হয়ে যাবে আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস কত, আর স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে আমি আর স্কয়ার যদি কমন নেই, তাহলে আমরা কি পাবো, cos স্কয়ার থিটা মাইনাস কত, sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি, cos অফ 2 থিটা। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানটা আমরা বের করে নিলাম। আর আমাদের কি আছে এখানে, 2ab আছে, তাই না? তাহলে 2ab টা আমরা একটু বের করি, 2ab টা কত হয়, 2ab, তাহলে 2 কি হবে আমাদের আর cos থিটা, 2 আর cos থিটা আর কত ইনটু আর sin থিটা, এটা আমাদের ইনটু। আচ্ছা, তাহলে এখন এটা কি হয় আমাদের, আর আর পূরণ করলে কি হয়ে যাবে, আর স্কয়ার আর 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা। তো a স্কয়ার মানে b স্কয়ার আর 2ab এর মানটা আমরা একটু বের করে নিলাম। এখন
আমাদের যেটা y2 ইমপ্লাইজ আর কি, y2 তো আমাদের এটা আছে তাই তো, তাহলে এখন তাহলে তো y2 ইমপ্লাইজ আমরা লিখবো y2টা কি মিন করে, তাহলে তো y2 না তো মানে 2 ইমপ্লাইজ আর কি, 2 ইমপ্লাইজ আর কি, আচ্ছা 2 ইমপ্লাইজ, তাহলে 2 ইমপ্লাইজ মানে 2টা আমাদের কি ইমপ্লাইজ করে, তাহলে y2 সমান খেয়াল করুন y2 এখানে কি আছে আমাদের e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x আর আমাদের কি আছে s স্কয়ার b স্কয়ার, s স্কয়ার b স্কয়ার আমরা কি পেয়েছি r স্কয়ার cos অফ কত আমাদের 2 থিটা আর আমাদের এখানে কি sin bx প্লাস c, তাহলে এটা আমরা লিখে নিই sin bx প্লাস c, রাইট। আচ্ছা তারপর আমাদের কি আছে এখানে প্লাস 2ab, তাহলে 2ab এর মানটা তো আমরা পাইছি, 2ab কত আমাদের r স্কয়ার কত sin 2 থিটা আর আমাদের এখানে cos bx প্লাস c, তাহলে cos কত আমাদের bx প্লাস c, তাহলে একটু খেয়াল করবেন আমরা কিন্তু এখানে 2টা ইমপ্লাইজ করে এরকম পাইলাম। আচ্ছা এখন এখান থেকে আপনারা টোটালটা থেকে যদি r স্কয়ার কমন নেন তাহলে r স্কয়ার e টু দি পাওয়ার x এখানে কি থাকবে sin bx প্লাস c, এটাকে আমরা একটু আগে লিখলাম, আর cos অফ 2 থিটা প্লাস cos অফ কত আমাদের bx প্লাস c তারপর কত আমাদের sin 2 থিটা। আচ্ছা এখন মজাটা আপনারা খেয়াল করবেন, এখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন আর কি কিভাবে আসলো। তাহলে এখন আমরা এটাকে লিখব r স্কয়ার e টু দি পাওয়ার x, তাহলে sin a cos b sin b এর সূত্র কি আমাদের sin a প্লাস b, তাহলে bx প্লাস c প্লাস কত 2 থিটা, এবং এই ব্যাপারটা সরাসরি বইতে লেখছে যে একইভাবে অগ্রসর হলে আমরা পাই y2 সমান এই ব্যাপারটা, তো এই ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারতেন না, এটা আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে y2 পর্যন্ত আমরা পাইলাম, তাহলে আমরা লিখব যে n তম পদক্ষেপের জন্য যেহেতু y1 পাইলাম y2 পাইলাম, দেখুন আমি যে কথাটা বলেছিলাম y1 কিন্তু একটা সিকোয়েন্স আছে, y1টা কি r e টু দি পাওয়ার x sin bx প্লাস c প্লাস থিটা, আর এখানে কি আসলো r স্কয়ার e টু দি পাওয়ার x sin bx প্লাস c প্লাস 2 থিটা, তার মানে সিকোয়েন্স এখানে থিটা আর এখানে 2 থিটা হইলো, আর এখানে কি r ছিল, এখানে আমাদের কি r স্কয়ার, বাকিগুলো কিন্তু সেম আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে n পদক্ষেপের পরে পাই মানে n পদক্ষেপের পরে আর কি, তাহলে এটা আমরা লিখব ভাষাটা যে n পদক্ষেপের পর পাই আচ্ছা কি পাই একটু খেয়াল করবেন, y2 যেহেতু তাহলে আমরা y1 পাবো আর কি, তাহলে y1 ইকুয়াল টু খেয়াল করবেন এখানে একবারের জন্য আমরা r টু দি পাওয়ার 1 আসছিল, তাহলে দুইবারের জন্য r টু দি পাওয়ার স্কয়ার, তাহলে আমাদের n বারের জন্য কি হবে r টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x কিন্তু আমাদের নরমালি থাকবে, আর এখানে sin আমাদের কি bx প্লাস c, এটা তো থাকবেই bx প্লাস c, আর আমাদের এখানে যেহেতু 2 এর জন্য 2 থিটা, 1 এর জন্য আমাদের একটা থিটা ছিল, তাহলে n এর জন্য আমাদের কি হবে n থিটা, তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা কি করব মানগুলো শুধু বসায় দেব, তাহলে r ইকুয়াল টু আমরা কত পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে আমাদের এখানে কি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার তার টু দি পাওয়ার হাফ, এখানে কি আছে আমাদের তার টু দি পাওয়ার n হবে, আর e টু দি পাওয়ার x এটা তো থাকবেই sin bx প্লাস c প্লাস n, থিটার মানটা আমরা কত বসাবো, থিটার মানটা আমাদের tan ইনভার্স কত b বাই a। আচ্ছা তাহলে এটা আমরা ফাইনালি কি পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার তার টু দি পাওয়ার কত n বাই 2 e টু দি পাওয়ার x sin কত bx প্লাস c প্লাস কত n tan ইনভার্স কত b বাই a। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন, বইতে কিন্তু অনেকটা শর্ট আকারে দেওয়া আছে, তো আমি আপনাদের একটু বিষয়টা ভেঙে করানোর চেষ্টা করলাম। আচ্ছা এখন আমরা এটার মতো করেই পরবর্তী যে উপপাদ্যটা আছে ঠিক সেম উপপাদ্য আর কি, তো এটা আপনারা এটা আমি না দেখাই, হ্যাঁ এটা আপনারা ইজিলি পারবেন, যেহেতু উপপাদ্য 7 আমি করে দিলাম, তাহলে ইজিলি আপনারা উপপাদ্য 8টা কি করতে পারবেন সলভ করতে পারবেন, এটার মতো উপপাদ্য 7 এবং 8 একই রকম, শুধু উপপাদ্য 7 দেওয়া ছিল আমার সাইনের মাধ্যমে এবং এটা কজের মাধ্যমে, তো একই রকম এটা আপনারা বাসায় করে নেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা এখন আমরা এই অধ্যায়ে আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নেই, যে কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সেটা তো আমি করাইলাম, এখন বাকিগুলো আপনারা নিজেরা দেখবেন। আচ্ছা আর আরেকটা ম্যাথ আছে আমাদের এখানে, এটা অবশ্য একটু জটিল হবে আর কি, এটা করতে চাচ্ছি না কারণ এটা অনেক আগে আসছে, এটা এখন আর আসবে না, উপপাদ্য 9 যেটা আর কি আপনাদের উপপাদ্য 9 আর কি, হ্যাঁ। আচ্ছা এখন
আপনার এইখানে এখানে তো তেমন কোনো ম্যাথ দেখতে পারতেছি না। তো এখানে আমাদের উপাদ্য 6 ছিল, উপাদ্য 6 তো আমি করিয়েছি আর কি, পূর্ববর্তী ক্লাসে উপাদ্য 6 করাইছি, 5 করাইছি। তো আজকে তো আমরা উপাদ্য 7 করে দিলাম। আচ্ছা, এখানে একটা ম্যাথ আমাদের আছে, এইটা হলো উদাহরণ 1। এটা অবশ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2004 সালে আসছিল উদাহরণ 1, আর উদাহরণ 2টা তো আমরা গত ক্লাস করেছি। আচ্ছা উদাহরণ 1টা আমরা একটু দেখি এই ক্লাসে বা আজকের ক্লাসে। উদাহরণ 1টা আমরা একটু দেখি। উদাহরণ 1, যেহেতু এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2004 সালে আসছিল, উদাহরণ 1টা আমরা একটু লিখে নিই এখানে। উদাহরণ 1, এটা তিতাস ম্যাথ বইয়ের উদাহরণ 1, এই 4 অধ্যায়ের আর কি। তো এখানে কি বলা আছে, যদি y সমান x⁴ হয় তবে দেখাও যে yn আর কি, এটাকে যদি n বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, 2n 1 3 5। এইভাবে আমাদের এটা কি যাবে 2n - 1, এবং এর সাথে কি থাকবে আমাদের x⁴n। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কততে আসছিল আমাদের 2004 সালে আসছিল। যেহেতু 4 সালে আসছিল, এটা আমি একটু আপনাদেরকে করে দিই আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে সলিউশনটা একটু খেয়াল করেন। আচ্ছা, তো এখানে আমাদের যেটা আছে, শুরুতে যেটা দেওয়া আছে, এটা আমরা একটু লিখে নিই যে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, y = x⁴ কত 2n। তাহলে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, y1 সমান কি হবে, আমরা জানি x⁴n এর ডেরিভেটিভ হলো পাওয়ারটা সামনে আসবে, তারপর x পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাই তো। আচ্ছা, যদি আরেকবার করি আমরা, এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে y2 কত পাবো, 2n 1। তারপর আমাদের কত x⁴2n - 1 থেকে আরো 1 বাদ যাবে, তার মানে 2n - 2। তো একইভাবে যদি আমরা 3 করি আর কি, 3 বার ডেরিভেটিভ করি তাহলে y3 কত পাবো আমরা, 2n 1। তারপর আমাদের কত 2n - 2, আর এখানে x⁴ এটা থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কি আসবে আমাদের 2n - 3। তো আশা রাখি y1 y2 y3 ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইভাবে যদি আমরা আগাতে থাকি, তাহলে yn-টা আমরা কি পাবো, yn খেয়াল করবেন, yn-টা আমরা কি পাবো, এটা কিন্তু একটু আপনাদের কাছে ঝামেলা লাগতে পারে। আচ্ছা দেখুন, আমরা যেটা পাবো, আমরা কিন্তু এটা যদি 4 বার করতাম তাহলে 2n - 4টা আসতো। তাহলে এইভাবে কিন্তু ব্যাপারটা চলতে থাকতো, তাই তো। মানে 2n 1 2n - 2 2n - 3 2n - 4, এভাবে ব্যাপারটা কি থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা এটার যদি n তম পদটা আর কি লিখি, তাহলে আমাদের কি হবে, এভাবে কিন্তু থাকবে যে 2n 1। তারপর আমাদের কত, আমরা তো 3টা পদ লিখবো আর কি, 2n - 2 এভাবে থাকবে। তো এভাবে থাকার পরে আমরা যদি এটা এভাবে যদি আগাতে থাকি, লাস্টের পদ খেয়াল করুন, 3 যেহেতু এখানে আছে, তাহলে 3 এর জন্য তো 2n - 3, 2 এর জন্য ছিল আমাদের 2n - 2, 1 এর জন্য ছিল আমাদের x⁴2n - 1। তাহলে আমরা ইজিলি বলতে পারি এটাও কিন্তু x⁴ কি আসবে, যেহেতু n-তম পদ, তাহলে 2n - n, এটা তো আসবেই। এখন দেখুন, আমি কিন্তু এই জায়গাতে একটা ফাঁকা রেখেছি আর কি। এই জায়গাটাতে একটা ফাঁকা রেখেছি, ফাঁকাটা কেন, তাহলে 3 এর ক্ষেত্রে আমাদের শেষ পদটা কত লিখছিলাম আমরা, 2n - 2, এবং এটা 2n - 3 x⁴। কিন্তু আগের যে পদটা লিখছিলাম 3 এর ক্ষেত্রে আমরা 2 পর্যন্ত লিখছিলাম। তাহলে এখানে যেহেতু n, তাহলে আমরা কি লিখব, এখানে একটু খেয়াল করেন যে এখানে যেহেতু 3 ছিল, আমাদের লাস্ট পদটা কত ছিল, 2n - 2। এখানে যখন 2 ছিল তখন লাস্ট পদটা ছিল 2n - 1। তাহলে মজার বিষয় হলো, এখানে 2n তো আমরা লিখবই, তাই না, 2n-টা আমরা লিখবো, 2n তো কমন, 2n আমরা লিখলাম। আচ্ছা, এখন এটা আমরা একটু অন্য কালার ইউজ করি, আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন, ইজিলি বুঝবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখুন, মানে 1 এর জন্য আমাদের 2n আছে, তারপর 2 এর জন্য আমাদের 2n আছে, 3 এর জন্য আমাদের 2n আছে, তাহলে 2n-টা আমাদের কমন, 2n আমাদের থাকবে। তারপর 2n পরে মাইনাস হয়েছে, আমাদের মাইনাসটা কেমন মাইনাস হয়েছে, এখানে যখন 3 ছিল তখন কিন্তু এর শেষ পদটা আমাদের 2, এখানে যখন 2 ছিল তখন শেষ পদটা কিন্তু আমাদের 2n - 1। তাহলে এখানে যেহেতু n, তাহলে শেষ পদটা আমাদের কি হবে, 2n মাইনাস এখান থেকে 1 কম, তার মানে কি n - 1। তাহলে এটাকে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা কি লিখব, 2n - n + 1। তো আশা রাখি এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছেন। এটা আমি এই কালার দিয়ে লিখে দিই, 2n
মাইনাস এন প্লাস ওয়ান। এই পদটা এক্সের সাথে লিখতে হবে, কারণ এটা আমাদের ওই শেষের পদের সাথে যে সহগটা থাকে আর কি, ওইটাই আমরা লিখলাম এখানে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আমি যদি আবারও ক্লিয়ার করি যে আমাদের এখানে 2n-টা তো থাকবেই, যেহেতু সব জায়গায় 2n আছে, তাহলে আমরা 3-এর ক্ষেত্রে লাস্টের পদের সাথে কি লিখছিলাম 2n-2। তাহলে যেহেতু আমরা n-তম পদটা লিখতেছি, তাহলে আমরা x⁴2n মানে 3-এর জায়গায় n তো বসাইলামই, আর এখানে 2n-টা কমন, 2n থাকলো 2n-এর পরে এই যে খেয়াল করুন 2n মাইনাস এখানে 3-এর কারণে এখানে ছিল 2, অর্থাৎ এখান থেকে এটা 1 কম, তাহলে এখানে যেহেতু n, তাহলে এটার থেকে 1 কম হবে, তার মানে n-1 ব্যাপারটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন তাহলে এটাকে যদি আমি এখন একটু যদি সাইজ করি, তাহলে আমরা কি লিখতে পারি 2n - 1 আর আমাদের কত 2n - 2, আর এখানে ডট ডট যাবে, এটা আমরা কত লিখবো n + 1 x⁴ কত n। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা যে কাজগুলো করব, মানে প্রমাণটা আনার জন্য আমাদের যেটা প্রুফ আছে আর কি, এই প্রমাণটা আনার জন্য আমরা যে কাজটা করব, এই কাজটা কিন্তু ভালো জটিল আর কি, মোটামুটি ভালোই জটিল বলা চলে। আপনাদের কিন্তু এই ম্যাথটা আসলে, ম্যাথটা যদিও সেই অনেক আগে 2004 সালে আসছিল, তারপরে আমি আপনাদের সুবিধার জন্য করে দিলাম। যারা একটু এক্সট্রা লেভেলের প্রিপারেশন নিতে চান তারা এই ম্যাথটা অবশ্যই করবেন, হ্যাঁ। আর যারা মোটামুটি প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে এটা না করলেও চলবে, কিন্তু যারা প্রো লেভেলের যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য আমার এই ম্যাথটা আমি একটু চেষ্টা করলাম আর কি। তো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা এই পুরো ব্যাপারটাকে একটা জিনিস দিয়ে কি করব, গুণ করব। জিনিস বলতে খেয়াল করেন, এখানে আমরা বড় আকারে একটু ভগ্নাংশ নিলাম, বুঝতে পারতেছেন। যেহেতু ভগ্নাংশটা নিলাম, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করতে চাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমরা উপরে লিখলাম আর কি, যেটা আছে 2n, মানে আমাদের প্রমাণটা টানতে হবে 2n - 1, তারপর আমাদের কত আছে 2n - 2, তারপর ডট ডট কত আমাদের n + 1, এটুকু আমরা লিখলাম। আচ্ছা, এটুকু লেখার পরে আমরা উপরে এবং নিচে একটা n ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা করব আর কি, গুণ করব। তাহলে n ফ্যাক্টোরিয়াল বলতে n ফ্যাক্টোরিয়ালের মানটা যদি আমি লিখি, n ফ্যাক্টোরিয়াল আমাদের কত আমরা জানি, n ফ্যাক্টোরিয়াল হলো n × n - 1 n - 2, এইভাবে ডট 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 কত 3 to 1, এটা আমাদের কি n ফ্যাক্টোরিয়াল, সেটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি। তাহলে এই ব্যাপারটা দিয়ে আমি কি করব, উপরে নিচে পূরণ করব। তাহলে এই কালারটা, এটা আমরা অন্য একটা কালারতে দেখাই। তাহলে আমরা কি করলাম, n × n - 1 n - 2 ডট 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 কত 3 to 1, আর আমাদের এখানে আগ থেকে কত আছে, আগ থেকে আমাদের তো x⁴n আছে। আর এই যে এই ব্যাপারটা আমি একটু নিচে লিখে দিই, যে n × কত আমাদের n × n - 1 n - 2 ডট ডট কত আমাদের 3 to 1। তো এই ব্যাপারটা দ্বারা আমরা কি করলাম, উপরে নিচে পূরণ করলাম। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা এই ব্যাপারটাকে যদি একটু সিস্টেমে আনি, আমরা যেটা করব, আচ্ছা, আমরা এই উপর যে আছে, উপর থেকে আমরা এটাকে আমরা কি করতে পারি, জোড় বিজোড়গুলোকে যদি আমরা একটু পৃথক করি, তাহলে আমরা কি পাই, জোড় বিজোড়গুলো পৃথক করলে আমরা কি পাই সেটা একটু দেখি। n+1, আচ্ছা, তারপরে এত আছে, তাই না? আচ্ছা, তাহলে জোড় বিজোড়গুলোকে যদি আমরা একটু আলাদা করি, তাহলে কি পাই খেয়াল করুন। এখানে কি আছে আমাদের 2n, তাই তো? তাহলে 2n-টা আমরা লিখলাম 2n, এখানে আমাদের আছে 2n - 2, এটা আমরা লিখলাম 2n - 2। তাহলে স্বভাবতই 2n - 2 পরে তো আমাদের 2n - 4 থাকেই, তাই না? এটা তো আমরা লিখতেই পারি 2n - 4। তাহলে এইভাবে আমরা যদি লিখি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে ডট 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 যে এগুলো আছে আমাদের, যে একটা খেয়াল করুন, এখানে একটা বিষয় যে 2n - 1, এখানে কি আছে আমাদের লাস্ট পদটা n + 1, তারপরে আমাদের কি আছে n, মানে এখান থেকে 1 কম, ওই আগের সিকোয়েন্স অনুসারে যদি আমরা লিখি 1 কম থাকলে n থেকে 1 কম n - 1, তাহলে টোটাল বিষয়টা আমরা কি 2n থেকে শুরু হয়ে 1 পর্যন্ত গেছে, রাইট? তাহলে 2n থেকে শুরু হয়ে যেহেতু আমাদের 1 পর্যন্ত গেছে, তাহলে এর ভিতরে আমাদের কি আছে 2n - 2, 2n - 4, তাহলে আমাদের লাস্ট পদগুলো কীরকম আছে, এরকম আছে 6 4 2 6 4 2। আচ্ছা, এখন এটাকে আমার একটু বড় লাগবে আর কি, তাহলে এটা আমরা একটা ব্র্যাকেটের মাধ্যমে নিলাম। আচ্ছা, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। আচ্ছা,
আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা আমাদের কি জোড়গুলো আছে, হ্যাঁ। তাহলে আমাদের অনুরূপভাবে বিজোড়গুলো আমাদের কি আছে, এখানে 2n - 1, তাহলে আমরা বলতে পারি এরপরে আমাদের কি আছে 2n - 3, রাইট। তারপরে আমাদের কি আছে 2n - 5 আছে আমাদের, 2n - কত 5, 2n - 5। তাহলে এইভাবে এটা থাকবে কত পর্যন্ত, 3 থাকবে, তারপরে কি থাকবে, তার আগে একটা 5 থাকবে আর কি। তাহলে 5 × 3 × 1, আর নিচে আমাদের এটা মানে কি n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই ব্যাপারটা অনেকের কাছে একটু জ্ঞানজাম লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করছি ব্যাপারটা আপনাদের। মানে এইখানে কি করলাম, এই ব্যাপারটা দ্বারা উপর নিচে আমরা গুণ করলাম। তো গুণ করার কারণে তো আমরা যদি এই ধারাটাকে এখন পুরাটা যদি একটা ধারা হিসেবে কল্পনা করি, মানে একটা সিকোয়েন্স হিসেবে যদি কল্পনা করি, কল্পনা বলতে এখানে লাস্ট পদটা আমাদের কত n+1, তাহলে এখান থেকে তো এটা এক কমবে, যেহেতু এখানে 2n শুরুটা হয়েছে 2n, এক কম 2n - 1, আর এক কম হলে 2n - 2, আর এক কম হলে 2n - 3, তাহলে এখানে লাস্টের পদটা কত হয়েছে আমাদের n+1। তাহলে এরপরে যদি কোনো পদ থাকে, খেয়াল করুন, এরপরে যদি কোনো পদ থাকে তাহলে এটা থেকে এটা এক কম হবে, মানে n, এটা থেকে এক কম n - 1, এখান থেকে n - 2, তাহলে এটা কিন্তু আমাদের যে n ফ্যাক্টোরিয়ালের যে ধারা ওইভাবেই কিন্তু আসছে। তাহলে এইভাবে যদি এটা পিছাতে থাকে, এটা পিছাতে 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 লাস্টে কি হয় 3 to 1, এটা আমরা জানি সেই এসএসসি লেভেলে n ফ্যাক্টোরিয়াল মানে n × n - 1 3 to 1 পর্যন্ত যায়। তাহলে আমরা বলতে পারি এই ব্যাপারটা কি আছে 2n থেকে শুরু করে একদম লাস্ট 1 পর্যন্ত আছে। তাহলে এখানে 2n, 2n - 1, 2n - 2, এখানে আমাদের কি আছে এই ব্যাপারটা আমরা ভিতরে গুলাকে আর ধরলাম না, ভিতরে গুলাকে না ধরলে 2n, 2n - 1, 2n - 2, 2n - 3, 2n - 4, এইভাবে আমরা 3 to 1 পর্যন্ত বিবেচনা করলাম। তাহলে ওগুলার মধ্যে আমাদের জোড়গুলাকে একসাথে করলাম, বিজোড়গুলাকে একসাথে করলাম। তো আশা রাখি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। মানে আমরা মূলত এই ব্যাপারগুলোকে, মানে এই বিষয়টাকে আমরা বাদ রাখলাম, মানে একটা ধারা, মানে সিকোয়েন্স আকার আমরা সিকোয়েন্সটা তৈরি করে এই ব্যাপারটাকে আমরা অফ রাখলাম। তাহলে ধরুন এই ব্যাপারটা যদি আমরা অফ করে রাখি তাহলে কি হয় 2n, 2n - 1, 2n - 3, 2n - 4, 2n - 5, এইভাবে আমাদের 3 to 1। তাহলে ওইখান থেকে আমরা জোড়গুলোকে একসাথে করলাম, বিজোড়গুলোকে একসাথে করলাম। তো এটা আমাদের টেকনিক। তো যদি অঙ্কটা আসে তাহলে আমাদের এই ব্যাপারগুলো কি রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, অঙ্কটা কিন্তু ভালোই ঝামেলা আছে। তাহলে এখন আমরা যেটা করব, এখানে আমরা যেটা করব, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 2টা কমন নিই, এই জায়গা থেকে যদি আমরা 2টা কমন নিই, তাহলে 2টা কমন নিলাম, খেয়াল করবেন 2টা যদি কমন নিই তাহলে আমাদের কত আসবে n × n - 1, তারপর কত n - 2, n - 2 ডট 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 ডট, এখানে 2 কমন নিলে কত আসবে আমাদের, কত আসবে 3 to 1। আচ্ছা, আর এখানে যদি আমরা যা আছে তাই লিখি, ও এখানে কিন্তু একটা x⁴n থাকবে। আচ্ছা, এখানে আমাদের কত 2n - 1, 2n - 1, তারপর আমাদের কত 2n - কত 3, আমরা 2n - 5 লিখলাম না, এখানে কত 5, 3, 1, এটার সাথে কত x⁴n, আর নিচে আমাদের কত যথারীতি n ফ্যাক্টোরিয়াল আছে। এখন এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমি শুধু 2 লিখেছি, কিন্তু যেহেতু এই পুরো ব্যাপারটার মধ্যে আমাদের ভিতরে ডট ডট আকারে আছে, তাহলে আমরা 2 to the power কি করলাম n সংখ্যক বার এই ব্যাপারটাকে কমন দিলাম, 2 to the power কি n সংখ্যক বার। আচ্ছা, তো এখন আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এটা হবে আমাদের কত 2 to the power n, আর এই যে n × n - 1 3 to 1, এটাকে আমরা কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, আর এই যে 2n - 1, 2n - 3, এটাকে যদি আমি একটু উল্টায় দেই, মানে এটা তো 2n - 1, 2n - 3, 5, 3, 1, তাহলে এটাকে যদি আমি একটু উল্টায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, খেয়াল করেন তো, কি লিখতে পারি 1 3 5, 1 3 5 ডট 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 2n - 3, তারপর কত আমাদের 2n - 1, 2n - 1 x⁴ কত n, আর নিচে কত আমাদের, নিচে আমাদের কত n ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন তাহলে n ফ্যাক্টোরিয়াল আমাদের ক্যান্সেল, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের কি থাকে, ফাইনালি থাকে 2 to the power n, 2 to the power n, আর আমাদের এই যে 135 এটা তো আমাদের থাকবেই, 135 ডট ডট কত 2n - 1 এর সাথে কত x⁴n, এটাই আমাদের কি yn আর কি। হ্যাঁ, তো আশা রাখি বুঝতে পেরেছেন। মানে এটা কিন্তু ঝামেলা আছে, ঝামেলাটা আমাদের মূলত শুরু হবে কোন জায়গা থেকে, আমরা yn করার পরে, মানে মূলত এইখান থেকে আমাদের ঝামেলাটা, হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে ঝামেলা ফেস করবো আর কি, এইখান থেকে আমরা ঝামেলাটা ফেস করব। তো আমরা এটা লেখার পরে এখানে আমাদের কি করতে হবে, টেকনিক্যালি একটা n ফ্যাক্টোরিয়াল দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, এটা আমাদের সমতানার জন্য। মানে এই ম্যাথটা যদি প্র্যাকটিস না থাকে তাহলে আমি কখনোই কিন্তু এটা সলভ করতে পারবেন না। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, ওই একই জিনিস দ্বারা উপরে নিচে গুণ করার পরে আমরা এই ভিতরের অংশটুকু আমরা বাদ দিয়ে পুরোটাকে একটা সিকোয়েন্স কল্পনা করব। তাহলে সিকোয়েন্সের এই পুরোটুকুর মধ্যে আমাদের বিজোড় অংশটুকু থাকবে, জোড় অংশটুকু থাকবে। তো এখান থেকে আমরা কি করব, ফাইনালি
ফাইনালি এরকম একটা লেভেলের অঙ্ক কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতি করেছেন। দ্বিপদী বিস্তৃতি এসএসসি লেভেলে দ্বিপদী বিস্তৃতিতে এই ধরনের ম্যাথ আছে। আচ্ছা, তো এখানে আমাদের এই জায়গাটুকু থেকে আবার যদি আমরা টুটাকে কমন নিই, এই জায়গাটুকু থেকে টুটা যদি কমন নিই, টুটা যেহেতু আমাদের এন সংখ্যক বার আছে, মানে কতবার আছে আমাদের এন সংখ্যক বার আছে, এই জন্য আমরা টু টু দি পাওয়ার এন কমন নিলাম। যেহেতু এখানে টু এর কিন্তু অভাব নাই, তাহলে টু টু দি পাওয়ার এন সংখ্যক বার, তাহলে এইটুকু আমরা লিখতে পারি, এইটুকু মানে এন ফ্যাক্টোরিয়াল, আর ওইটুকু আমরা উল্টে দিলাম জাস্ট, হ্যাঁ 135 থেকে শুরু করলাম। তো এই হলো বিষয়। তো ম্যাথটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2004 সালে আসছিল। ম্যাথটা কিন্তু জটিল টাইপের ম্যাথ, যারা একটু এক্সট্রা লেভেলের প্রিপারেশন নিতে চান তারা এই ম্যাথটা দেখে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। তো এরপরে দেখা হচ্ছে আমাদের এই বইয়ের অর্থাৎ ক্যালকুলাস 1-এর নতুন একটা অধ্যায় নিয়ে। তো আমরা শুরু করবো পরের অধ্যায়টায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।